আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সার্বিয়া সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট দেওয়ার চেষ্টা করব। সার্বিয়া সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ভিসা, এম্বাসি এবং বর্তমান সর্বশেষ আপডেট কী আছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। যারা বাংলাদেশ থেকে সার্বিয়া সংক্রান্ত তথ্যগুলো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব সার্বিয়া সংক্রান্ত এবং ইউরোপের অন্যান্য দেশ সম্পর্কিত তথ্যগুলো আপনাদের মাঝে দেওয়ার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, বাংলাদেশ থেকে এখন সার্বিয়ার বর্তমান সময়ে আসলে পরিস্থিতি যদি বলতে হয় সেটা কিন্তু খুবই ভালো অবস্থা। এর কারণ হচ্ছে সার্বিয়ার অনেকেই আমাদের কাছে বলেন যে ভাই নতুন করে এখন সার্বিয়ার জন্য ফাইল দেব 2026 সালে, তো এই সময়টা আমাদের জন্য আসলে কেমন হবে? নতুন করে ফাইল দেওয়াটা কি আদৌ ঠিক হবে, বা বিগত দিনগুলোতে যারা ফাইল দিয়েছে তাদের ভিসাগুলো কি হবে? দেখেন, আপনাদের একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে আপনারা হয়তো অবগত আছেন যে প্রতি বছরে আপনার বছরের শেষের দিকে কিন্তু দেখা যায় যে এই ডিসেম্বরের সময়টা এদের কার্যক্রমটা একটু ডিলে করে, কারণ এই সময়টা মূলত ক্রিসমাসের সময় এবং আপনার এই সময়টাতে এদের কার্যক্রমটা একটু স্লোলি হয়ে থাকে। অ্যাম্বাসি শেষের দিকে দেখা যায় বন্ধ থাকে, কার্যক্রমগুলো কিন্তু হয় না, এবং তারা কিন্তু পুনরায় নতুন বছরের প্রথম সপ্তাহ থেকে আবারও কিন্তু তাদের কার্যক্রমটা স্টার্ট করে যায়। ঠিক তেমনটাই এবছরেও আমরা এমনটাই দেখব, এবং সার্বিয়ার যে ভিসার কার্যক্রমটা সেটা কিন্তু জানুয়ারি থেকে পুনরায় চালু হয়ে যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো বর্তমানে এখন আপনি ফাইল দিবেন কি না ভাই? এখন ফাইল দিলে তো আর আপনার এখন ভিসাটা হয়ে যাচ্ছে না। আপনি এখন ফাইল দিবেন, আপনার ফাইলটা প্রসেসিং হবে 3-4 মাস, তারপরে আপনার ভিসা হওয়া পর্যন্ত দেখা যাবে যে 5 থেকে 6 মাস পর্যন্ত আপনার লেগে যাবে। এরপরে আপনার বিএমইটি, ম্যান পাওয়ার, সেগুলো তো আপনার পরের স্টেপ, তাই না? তো এখন আপনি যদি ফাইল দিয়ে থাকেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ এখন ফাইল দেওয়াটাই আমার মনে হয় বেটার। কারণ এখন যদি আপনি ফাইল দেন তাহলে আপনার সামারের সামনাসামনি কিন্তু আপনাদের ভিসাগুলো হবে। তার মানে বুঝতেই পারছেন এই সময়টা অতি গুরুত্বপূর্ণ একটি সময়, যে সময়টাতে কিন্তু কর্মীর প্রচুর চাহিদা থাকে। তার মানে হচ্ছে আপনারা যদি ফাইল এই সময়টাতে দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য সবথেকে বেস্ট একটি টাইম কিন্তু ওই সময়টা হবে। তো বর্তমান সময়ে এখন পর্যন্ত আপনারা উইন্টার বলেই যে আপনার ভিসা দিচ্ছে না বা ভিসা বন্ধ করে দিয়েছে, দেওয়া ব্যাপারটা কিন্তু এমন না। সাময়িক কার্যক্রম তারা বন্ধ করে রেখেছে এবং এটা জানুয়ারি থেকে পুনরায় কিন্তু স্টার্ট হয়ে যাবে, শুধুমাত্র ক্রিসমাসের কারণে। এছাড়া কিন্তু কোনো ধরনের ইস্যু নেই। তো আমরা যারা বিগত দিনগুলো থেকে আসলে দেখছি যে সার্বিয়ার ভিসার কার্যক্রমটা, অনেকেই বলেন, নতুন যারা আছেন তারা বলেন ভাই আসলে আমি ফাইল দিছি, তো আমাদের ভিসা হতে কেমন সময় লাগবে, ভিসা হতে কতদিন লাগে, অনলাইন অ্যাপ্রুভাল হতে কতদিন সময় লাগে। দেখেন, আপনি ফার্স্টে থেকে যদি শুরু করে থাকেন দেখবেন যে আপনার একটি ওয়ার্ক পারমিট ইস্যু হতে অনলি 2 মাসের কম সময় কিন্তু এখন বর্তমান সময়ে সার্বিয়ার ওয়ার্ক পারমিট পাওয়া যায়, এবং অনেকেই আমরা দেখেছি যে আপনার 20 থেকে 25 দিনের ভিতরে ওয়ার্ক পারমিট পেয়েছে সার্বিয়ার অথেন্টিক ওয়ার্ক পারমিট, এটা ফেক ওয়ার্ক পারমিট না, ঠিক আছে? এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট আপনি যত দ্রুত সময় পাবেন তেমনটাই কিন্তু আপনার দ্রুত সময়ের ভিতরে আপনার অনলাইনটা কিন্তু করা হবে, এবং আপনার এজেন্সি যদি সঠিকভাবে, সঠিক নিয়মে, ঠিকঠাকভাবে যদি আপনার অনলাইন করে থাকে এক্ষেত্রে কিন্তু আপনার এই অনলাইনটা অ্যাপ্রুভাল হতে গেলে 30 থেকে 90 দিন পর্যন্ত সময় কিন্তু লেগে যেতে পারে। এটা অনেকেই বলে যে 45 দিনের ভিতরে করে দিবে, এটা কিন্তু এত সহজে হয় না, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় কপাল ভালো থাকলে কিন্তু হয়েও যায়। তো এক্ষেত্রে আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে অনলাইন অ্যাপ্রুভাল হতে গেলে কিন্তু প্রায় আপনার 30 দিন থেকে আপনার 90 দিন পর্যন্ত কিন্তু লেগে যাচ্ছে, তার বেশিও কিন্তু অনেকের ক্ষেত্রে লেগেছে, আমরা কিন্তু ইতিপূর্বে দেখেছি। তো এটা আসলে সম্পূর্ণটাই আপনার কপালের উপরে নির্ভর করছে এবং অ্যাম্বাসির কার্যক্রমের উপরে কিন্তু নির্ভর করছে। আর বর্তমান সময়টা একটু সময় বেশি লাগার কারণ বুঝতেই পারছেন, সেটা তো ফার্স্টে আপনাদেরকে বললাম। তবে জানুয়ারি থেকে এদের কার্যক্রমটা ফুলদমে চলবে এবং আমরা বাংলাদেশ থেকে সার্বিয়া যাওয়ার যে স্বপ্নটা দেখছি, তো অবশ্যই আমরা কিন্তু এই সার্বিয়া দেশটিতে যেতে পারবো। তার জন্য অবশ্যই একটা ভালো এজেন্সি আপনাকে ধরতে হবে, ভালো একটা কোম্পানি থেকে একটি ওয়ার্ক পারমিট বের করতে হবে, এবং আপনার যে লয়ার থাকবে সেও যেন গুরুত্ব দিয়ে কাজটা করে থাকে, তাহলে কিন্তু আপনি ভিসার সাকসেসটাও কিন্তু পাবেন, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আর যদি বিস্তারিত আপনারা জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।